ओरिजिनली लैला में लैला माँ क्या खूब लगती हो बड़ी সুন্দর लगती हो। হ্যাঁ তো এই ধরনের গানগুলো মানে এরকম একটা ট্রিবিউট আমি করতাম। তো এবার অনেক বছর ধরেই করছি সেই ট্রিবিউটটা, এবং সেই ট্রিবিউটটাতে এমনই হয় মাঝে মাঝে মানে একদম কমপ্লিট বিস্মরণ হয়ে গিয়ে যাকে ট্রিবিউট দিচ্ছি তার নামটাই স্টেজে ভুল বলে চলে এসেছি, বাড়ি চলে এসেছি। আচ্ছা এবার আমার যে ড্রামার কুশলদা আমায় পরের দিন ফোন করেছে, ভয়ে ভয়ে ফোন করেছে, আচ্ছা আমরা ট্রিবিউট যাকে দিই তার নাম তো কাঞ্চন, তো তুমি স্টেজে, আমি না মানে জাস্ট ফর আ সেকেন্ড আমি জানি না আমি কি করবো, আমার ছিল জাস্ট ধরনী ভাগ হয়ে যাওয়া আর কি, এরকম একটা বসুন্ধরা ভাগ হয়ে যাওয়া টাইপের ব্যাপার। আমি স্টেজে খুশবু বলে চলে এসেছিলাম আর কি, মানে এটাও করতে পারি আমার। মানে সেটা হয়ে গেছে আগের দিন, তার পরের দিনকে উনি বলছেন এবং তখন তুমি রিকল করলে যে আমি তখন ভুল আমি বলেছি, হ্যাঁ একদম হ্যাঁ। তখন তো আর কিছু তবে করার তুমি নেই। জাস্ট ভাবো যে সোশ্যাল মিডিয়ার যুগে দিস ক্যান বি আ ট্র্যাপ, দিস ক্যান বি আ ডেথ একদম। ট্র্যাপ ফর মি। মানে ট্রোলড হয়ে এক্সট্রিম লেভেলে চলে যাবে তো। হয়েছে, এটাও হয়েছে বিভিন্ন সময় জীবনে। মানে সাধারণ মানুষের একটা ধারণা যে তুমি কিছু যখন পাবলিকলি বলছো মানে তুমি কোনো রকমে ভুল হতে পারো না, তোমাকে একদম পারফেক্ট হতে হবে, একদম এটা ঠিক হতে হবে। সম্ভব নয়, মানে আমার মতে আমি যেরকম মানুষ তাতে আমার মনে হয় না এটা আমার পক্ষে সম্ভব কখনো। ঠিক। একে তো আমার মনে হয় কোনো মানুষের সম্বন্ধ মানে পক্ষেই এটা সম্ভব নয়।